নমস্কার, আমি তন্ময় সরকার। আপনারা দেখছেন ফ্রিডম ইন্ডিয়া। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা খুবই সময় উপযোগী। এই সময়ে যে সিজনটা আমাদের অক্টোবরের ঠিক শেষ সপ্তাহে আমরা দাঁড়িয়ে আছি, নভেম্বরের শুরু, এই সময়ে পশ্চিমবাংলার বিভিন্ন অঞ্চলে অলরেডি হয়তোবা সরিষা চাষ শুরু হয়ে গেছে বা কিছু কিছু জায়গায় সরিষা চাষ শুরু হবে। তো আমি সেই সরিষাটাকে কীভাবে আমরা আরও অনেক বেশি ভালো রেজাল্ট আনতে পারি ইন্ডিয়া অ্যাগ্রোর প্রোডাক্ট ব্যবহার করে, আমরা সেই বিষয়টা আমি একদম পুঙ্খানু পরপর ব্যবহার করে যাব। যারা নতুন চাষি আছে, যারা অলরেডি রাসায়নিক সার দিয়ে চাষ করছেন, তাদের প্রত্যেকে অনুরোধ করব ভিডিওটি মন দিয়ে দেখবেন, কারণ ওই রাসায়নিক সারের সঙ্গে যদি আমরা কিছু অর্গানিক প্রোডাক্ট ব্যবহার করি, সেখানে আমাদের সারের খরচটা অনেক কম লাগবে, পাশাপাশি আপনার রেজাল্টটা অনেক বেশি ভালো হবে। প্রয়োজনে আমাদের এই চ্যানেলেই গত বছরের একটা সরিষার ভিডিও আছে, সেটাও আপনারা একটু দেখে নেবেন, কম্পেয়ার করে নেবেন যে রিয়েলি অন্যের থেকে, যারা রাসায়নিকে করেছিল তাদের থেকে আমরা জৈব ফর্মুলায় যে চাষটা করেছিলাম সেটা কত বেশি ভালো হয়েছিল। তো সরিষা চাষের জন্য আমি যে জমিতে একটা রয়েছি, ঠিক এইরকমভাবে চাষ দিয়ে সরিষা চাষের উপযুক্ত করতে হয়। তো এইরকম সময়ে যেখানে মাটিতে হালকা হালকা হয়তো বা রস রয়েছে, এই সময়ই চাষিরা সরিষার বীজটাকে বপন করে দেয়, এবং তার আগে তাদের প্রয়োজনীয় কিছু সার, তারা তাদের চিন্তা অনুযায়ী যে সারগুলো ব্যবহার করবেন তারা সেই সারগুলোই ব্যবহার করবেন। কিন্তু কি হবে, যদি আমাদের ফর্মুলায় চাষ করা হয় তাহলে তারা ওই যে সারটা ব্যবহার করেছিল টোটাল সারের প্রায় অর্ধেকেরও কম সারেই কিন্তু আমরা এটাকে রেডি করে দেবো। আর তার এগেনস্টে কী হবে, আমাদের কিছু হয়তো বা ওষুধ সেখানে যখন অ্যাপ্লাই হবে তখন ফসল তার থেকে, যে ফসলটা তারা আশা করে তার থেকে 1.5 গুণ ফসল হবে, এবং চাষি নিঃসন্দেহে অনেক বেশি প্রফিটে যাবে। এবং যে সরিষাটা উৎপন্ন হবে সেই সরিষা থেকে কিন্তু প্রচুর পরিমাণে তেল, নর্মালি যেভাবে তেল হয় তার থেকেও বেশি তেল হবে। আমাদেরকে কী করতে হবে, জমিটা সুন্দরভাবে চাষ দেওয়ার পর জমিতে আমরা যাই ব্যবহার করি না কেন, সেইটার সঙ্গে সঙ্গে আমাদের ইন্ডিয়া অ্যাগ্রোর গ্রো ম্যাজিক এবং ভূঅস্ত্র আমরা ওই সময় মাটিতে ব্যবহার করব। আমরা ভূঅস্ত্র বিঘা প্রতি 1 কেজি হারে এবং গ্রো ম্যাজিক বিঘা প্রতি 10 থেকে 12 গ্রাম, এবং সঙ্গে যদি আমরা একটুখানি মাই স্প্রে দিতে পারি, হয়তো বা 10 থেকে 12 ml মাই স্প্রে, এই সবটা মিক্সড করে যদি জমিতে ছড়িয়ে দেওয়ার পরই আমরা কি হয়, বীজটা বপন করি। বীজটা বপন করার পর বীজটার থেকে যখন অঙ্কুরিত হওয়ার অন্তত 20 থেকে 21 দিন পরে জমিতে হয়তোবা অনেক সময় চাষিরা সেচ দেন, জমির কন্ডিশন অনুযায়ী সেচ দিতে হয়। যখন সেচ দিতে হবে ঠিক সেই সময়ে আমরা কি করব, জমিতে আমরা বিঘা প্রতি 100 ml অলিভ, আমাদের ইন্ডিয়া অ্যাগ্রোর একটা লিকুইড অর্গানিক যেটা সারের বিকল্প হিসেবে কাজ করে, সেই লিকুইড অর্গানিক অলিভটাকে আমরা জমিতে স্প্রে করে দেবো মাত্র 100 ml, যার 1 ml এর দাম 2 টাকা 60 পয়সা। খুবই অল্প টাকার এই সারটা যখন আমরা মাটিতে স্প্রে করে দেবো, আমাদের কিন্তু আর কোনো রাসায়নিক সার দিতে হবে না। আমরা শুরুতে যেটা দিয়েছিলাম, যে চাষটা করেছিলাম তার অর্ধেকেরও কম পরিমাণ আমরা কিন্তু রাসায়নিক সার ব্যবহার করেছি, কারণ একবারে পুরোপুরি রাসায়নিক সার কিন্তু বন্ধ করা সম্ভব নয়। তো এই অলিভটা আমরা একবার স্প্রে করে দেবো মাটিতে, যখন আমরা জমিতে জল দিচ্ছি ঠিক সেই সময়। পরবর্তী পর্যায়ে যখন মোটামুটি তার গাছের বয়স 30 থেকে 35 দিন হবে, ঠিক সেই সময় আমরা আমাদের গ্রো ম্যাজিক অ্যাডভান্স এবং এমআই স্প্রে, এইটা আমরা গাছকে স্প্রে করে দেবো ব্যারেল প্রতি মোটামুটি 5 থেকে 6 গ্রাম গ্রো ম্যাজিক এবং 4 থেকে 5 ml এমআই স্প্রে, এইটে মিক্সড করে আমরা মাটিতে গাছে আমরা স্প্রে করে দেবো। ওকে, ঠিক একইভাবে যখন তার পরবর্তী পর্যায়ে কী হবে, গাছটা থেকে অলরেডি ফুল শুরু হয়ে যাবে, ফুল থেকে প্রচুর পরিমাণে ফুল আসা শুরু হয়ে যাবে। ফুল থেকে যখন ফলে কনভার্ট হবে, আমরা ঠিক সেই মুহূর্তে আমরা একবার গ্রো ম্যাজিক আবার গাছে স্প্রে করতে পারি। পাশাপাশি কী করতে পারি, আমরা সেই সময় আমরা অলিভ ব্যারেল প্রতি, অর্থাৎ 15 লিটারের ব্যারেলে 30 ml হারে আমরা কিন্তু আরেকবার গাছে আমরা স্প্রে করে দেবো। ঠিক এইভাবে, এবং পরবর্তীতে যখন ফুল থেকে ফলে কনভার্ট হয়ে যাবে পুরোপুরি, ঠিক সেই সময় যদি আমরা গ্রো ম্যাজিকার খুব হালকা একটা ডোজ যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে কি হবে, আপনার যে জমিতে যে ফসল, যে সরিষাটা হবে, আপনার পার্শ্ববর্তী জমি থেকে সেটা অন্তত পক্ষে হাইট কিছু না হলে 1 থেকে 1.5 ফিট হাইট হবে আলাদাভাবে। হয়তো আপনারা বলতে পারেন বিভিন্ন জাত ভেদে গাছ ছোট বড় হয়, কিন্তু আপনারা কম্পেয়ার করে দেখতে পারেন একই জাত, আপনি যে জাতটা লাগিয়েছেন ঠিক সেই জাতটা যদি পাশে কোনো জমিতে থাকে, আপনি কম্পেয়ার করবেন, তার থেকে কমপক্ষে 1 থেকে 1.5 ফিট ডিফারেন্স হয়ে যাবে। এবং যেহেতু গাছটা বড় হবে তাই ফলটার পরিমাণ বেশি হবে, এবং ফলে দানাটা অবশ্যই বড় হবে এবং তেলটাও বেশি পরিমাণ আসবে। তো আমরা এই ফর্মুলায় আমরা যেভাবে আমরা গত বছর, এবং শুধু আমরা সরিষা নয়, সরিষা বাদে আরও বিভিন্ন রকম সবজিতে আমরা অ্যাপ্লাই করেছি এবং দারুণভাবে আমরা রেজাল্ট পেয়েছি। আমরা পটলে বলুন, বেগুন
বেগুনে বলুন, বিভিন্ন শাকসবজিতে বলুন, বা ধানে হোক কিংবা পাটে হোক, আমরা কিংবা কলা গাছে হোক, আমরা যেগুলো অ্যাপ্লাই করেছি আমরা দারুণ রেজাল্ট পেয়েছি। তো আজকে আমি শুধু স্পেশালি সরিষা নিয়ে কেন বলছি, যেহেতু সরিষার সিজন চলছে, অনেক চাষিরাই এখন সরিষা লাগাচ্ছেন এবং তারা হয়তো মনে মনে ভাবেন যে সরিষা চাষ করতে খুব বেশি টাকা খরচ হয় না। আদৌ বেশি টাকা খরচ হয় না, হয়তো অনেকে কিছুই ব্যবহারই করেন না, কিন্তু না, সেটা ভুল। আপনারা খুব সামান্য অল্প টাকার এইসব প্রোডাক্টগুলো মাত্র হয়তো ব্যারেল প্রতি স্প্রেতে 50-60 টাকা বা 70 টাকা 80 টাকা এরকম একটা একটা স্প্রে, মানে খুবই অল্প টাকার মধ্যে যদি আপনারা ব্যবহার করেন, তাহলে আপনি অন্যের থেকে অন্তত 1.5 গুণ ফসল পাবেন। এবং আপনারা যদি এই প্রোডাক্টটা যারা ব্যবহার করতে চাইছেন, আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বারটা রয়েছে সেই স্ক্রিনে দেখানো নাম্বার থেকে কন্ট্যাক্ট করলে আমরা আপনার জমিতেই যাবো বা আপনার সঙ্গে সম্পূর্ণ পরামর্শ দেবো, বা আপনার কাছে প্রোডাক্টটা কীভাবে পৌঁছে দিতে হবে তার সম্পূর্ণ ব্যবস্থা করে আমরা আপনার যেন ভালো ফসলটা হয় সেই বিষয়টা কিন্তু আমরা লক্ষ্য রাখবো। এবং আমরা প্রত্যেক চাষি ভাইকে বলবো বা যারা ভিডিওটা দেখছেন তাদের প্রত্যেকে অনুরোধ করবো এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, কারণ আজকের ডেটে আমাদের রাসায়নিক মুক্ত ফসল উৎপাদন করা দরকার। রাসায়নিক যেমন আমাদের মাটিকে নষ্ট করে দিয়েছে, রাসায়নিক সার ব্যবহার করার ফলে ধীরে ধীরে যেমন মাটি নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক তেমনি আজকে আমাদের শরীরটাও কিন্তু ধীরে ধীরে ক্ষতি হয়ে যাচ্ছে। যেসব কীটনাশকগুলো জমিতে ব্যবহার করা হয় সেই কীটনাশকের ফলশ্রুতিতে কিন্তু আমাদের শরীরটাও কিন্তু ধীরে ধীরে কমজোরি হয়ে যাচ্ছে, আমরা বিভিন্ন রকম রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমাদেরকে রাসায়নিক মুক্ত ফসল ফলানোর জন্য ইন্ডিয়াগ্রোর যে প্রোডাক্ট সম্পূর্ণরূপে ইকো সার্টিফাইড আমাদের কাছে রয়েছে, ভুয়াস্ট্রো, গ্রোম্যাজিক, MI-ভির, MI-সিট্রা, অলিফের মতো রাসায়নিক সার, লিকুইড রাসায়নিক সার আমাদের কাছে আছে। তো আমি প্রত্যেককে অনুরোধ করবো যে আমাদের এই সারগুলো ব্যবহার করুন এবং বেশি বেশি করে ফসল ফলান এবং নিজের শরীর এবং মাটির স্বাস্থ্য ভালো রাখুন। ধন্যবাদ।